আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি পেছনে দেখছো জয়দেবের মন্দির। হ্যাঁ, চায়ের কাপ না এটা? তো সুন্দর। জয়দেবের মেলাতে আসলে তোমরা এরকম রাস্তার পাশ দিয়ে এরকম মূর্তি দেখতে পারবে। এটা জল খুবই কম, কাকাদের থেকে বালতি নিলাম, বালতিতে স্নান করতে হবে। পাতায় দিয়ে গেছে ভাত, ডাল, ফুলকপির তরকারি, আলু পোস্ত। হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি সীমান্ত আর তোমরা দেখছো আমার চ্যানেল ওয়ান্ডারিং বাঙালি। ঘড়িতে এখন বাজে 4টে, আর 4:04 শান্তিপুর লোকাল ধরে যাব নৈহাটি, দেন নৈহাটি থেকে ফার্স্ট ট্রেন ধরে যাব ব্যান্ডেল। আর আজ যাচ্ছি পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাউল মেলা জয়দেব কেন্দুলি মেলাতে। এটা হয় বীরভূম জেলায়। ব্যান্ডেল থেকে সকাল 7টায় ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস রয়েছে, ওটাতে করে যাব দুর্গাপুর, দেন ওখান থেকে বাসে করে যাব কেন্দুলিতে। ঘড়িতে সময় 4:34 আর চলে এসেছি নৈহাটিতে। যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে হচ্ছে ভোরের নৈহাটি ব্যান্ডেল লোকাল। বন্ধুরা, যারা নদিয়া থেকে জয়দেবের মেলা যাবে নৈহাটি হয়ে ব্যান্ডেল যেতে হবে, আর ব্যান্ডেল থেকে সকাল 7টার ট্রেন ধরে যেতে হবে দুর্গাপুর। এটাই সবথেকে বেস্ট ট্রেন হবে যাওয়ার জন্য। ঘড়িতে সময় 5:03 আর চলে এসেছি ব্যান্ডেল স্টেশনের বাইরে। যাই, তারপরে কথা হচ্ছে। ঘড়িতে সময় ভোর 5:06, এসে পৌঁছালাম ব্যান্ডেল জংশন। 6:58-তে ব্যান্ডেল থেকে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। হাতে 2 ঘন্টার ওপরে সময় রয়েছে। এখন একটু চা খাবো, খেয়ে রেস্ট করব। আর তার আগে করতে হবে ব্যান্ডেল থেকে দুর্গাপুর যাওয়ার টিকিট। নর্মাল লোকাল ট্রেনের নয়, এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হবে, পরে কাটবো যাওয়ার আগে। বন্ধুরা, যারা কলকাতা থেকে জয়দেবের মেলা যাবে তারা হাওড়া থেকে সকাল 6:15-তে এই সেম ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরতে পারো। আমি যেহেতু নদিয়াতে থাকি তাই নৈহাটি হয়ে ব্যান্ডেল এসে ব্যান্ডেল থেকে ট্রেন ধরছি। ঘুম থেকে 3:30-র সময় উঠেছিলাম, চোখে এখনও ঘুম ঘুম ভাব রয়েছে। ব্যান্ডেল স্টেশনের বাইরে থেকে 1 কাপ চা খাবো, খেয়ে ঘুমটা কাটাতে হবে। এই যে হলো ব্যান্ডেল স্টেশনের বাইরে টিকিট কাউন্টার। টিকিট কেটে নিয়েছি। ব্যান্ডেল থেকে দুর্গাপুর পর্যন্ত জেনারেল টিকিট 80 টাকা নিয়েছে। বন্ধুরা, ব্যান্ডেল থেকে দুর্গাপুর যেতে সময় লাগবে 1 ঘন্টা 49 মিনিট। তো তোমরা জেনারেল টিকিট করেই যেতে পারবে, যেহেতু 2 ঘন্টারও কম সময় লাগবে, সিট তোমরা পেয়ে যাবে। তো সময় হয়েই গেছে, আর 20 মিনিট মতন সময় রয়েছে। এবার চলে যাব প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্মে যাওয়া যাক। সামনের দিকে পড়েছে জেনারেল। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আগে আইসিএফ কোচ ছিল, এখন কিন্তু এলএইচবি কোচ হয়ে গেছে। ট্রেন চলে এসছে, চলো ওঠা যাক। ঘড়িতে সময় 7:06 আর আমাদের ট্রেন ব্যান্ডেল থেকে ছাড়লো। ব্যান্ডেল থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। পরবর্তী স্টপেজ হলো বর্ধমান জংশন, তারপরে মানকড়, তারপরে পানাগড়, তারপরে দুর্গাপুর। যেহেতু সুপারফাস্ট ট্রেন, স্টপেজ খুবই কমই রয়েছে, 3টে স্টপেজ। দেখতে দেখতে চলে যাব। 1 ঘন্টা 49 মিনিট মতন সময় লাগবে। বন্ধুরা 2 ঘন্টার জার্নি জেনারেলে যাচ্ছি,
আর দেখো ভালো একটা উপরে বসার জায়গা পেয়ে গেছি। দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যাবে। নিচে সিট পাবে না তোমরা, হাওড়া থেকে আসলে সিট কনফার্ম পেয়ে যাবে, কিন্তু ব্যান্ডেল থেকে উঠলে পুরো ভর্তি থাকে। ওপরে বসে যেতে পারবে, যদি ইয়াং হও, ছেলেরা হও, আরামসে যেতে পারবে। চলে আসলাম দুর্গাপুর। বন্ধুরা ঘড়িতে সময় 8:54, চলে আসলাম দুর্গাপুর। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। সামনে রয়েছে ওভারব্রিজ। তোমাদের ট্রেন এসে যেই প্ল্যাটফর্মেই দাঁড়াক না কেন, তোমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে। স্টেশনের বাইরে চলে এসেছি। পেছনে দেখছো এটাই দুর্গাপুর স্টেশন। স্টেশনের বাইরে থেকে বাস ধরবো, তারপরে এক বাসে চলে যাব মেন ডেস্টিনেশন কেন্দুলি। এই যে হলো দুর্গাপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বেরোবে। বেরিয়ে এসে এই যে দেখছো এখানে হলো বাস স্ট্যান্ড। দোকানে কচুরি পাওয়া যাচ্ছে, ব্রেকফাস্ট করে নিই। স্টেশনের বাইরে ব্রেকফাস্ট করার জন্য এরকম দোকান পেয়ে যাবে। 20 টাকা প্লেট নিল। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার বাসে ওঠার পালা। 1 বছর আগে গেছিলাম জয়দেবের মেলাতে, তখন 30 টাকা ভাড়া নিয়েছিল। এবার এখন কত টাকা নেবে জানি না, দেখা যাক। বাসের সামনে কিন্তু লেখা থাকবে জয়দেব বলে, দুর্গাপুর স্টেশন টু জয়দেব। এই বাসে করেই জার্নি হবে। 1 বছর আগে গেছিলাম 30 টাকা ভাড়া ছিল, এখনও 30 টাকা ভাড়া। এবার মেলার সময় বাড়বে। কত টাকা বাড়ে? মেলার সময় কিন্তু ভাড়া বাড়ে, 30 টাকা 45 টাকা হয়ে যায়। তো চলো বাসে ওঠা যাক। কাল থেকে হবে 45। বসে পড়েছি, কাল থেকে মেলা। আজকে 30 টাকা ভাড়া, কাল থেকে 45 টাকা হয়ে যাবে। ঘড়িতে সময় 9:43, দুর্গাপুর স্টেশন থেকে বাস ছাড়লো। বন্ধুরা ঘড়িতে সময় 11:07, চলে এসেছি জয়দেবের মোড়। যেই ব্রিজটা তোমরা দেখলে আগের বার যখন এসেছিলাম, এই ব্রিজটা তৈরি হচ্ছিল। তো এবার তৈরি হয়ে গেছে, এবার আর একটা জায়গায় নামালো। একটা জিনিস তোমাদের দেখাই। হ্যাঁ নেটেই ছাড়বো। হ্যাঁ চায়ের কাপ না এটা? কত সুন্দর করে বানাচ্ছে। যেই মোড়ে বাস দাঁড়ালো, এখান থেকে জয়দেবের মন্দির 1 কিলোমিটার। পায়ে হেঁটেও যেতে পারো, টোটোতেও যেতে পারো। টোটোতে বলছে 30 টাকা, তো পায়ে হেঁটেই যাই। অনেক কিছু দেখতে দেখতে যেতে পারবো। বন্ধুরা প্রায় চলেই এসেছি। ওই যে দেখো সামনে দূরে দেখা যাচ্ছে জয়দেবের মন্দির। মকর সংক্রান্তিতে মেলার দিন কিন্তু এই রাস্তাতে প্রচুর ভিড় থাকে। মন্দিরে প্রবেশ করা যাক। আর মন্দিরের বাইরে এদিকে দেখো এরকম পুজো দেওয়ার জন্য ফুল প্রসাদ এগুলো বিক্রি হচ্ছে। এদিকে ঠাকুরের মূর্তি রয়েছে। এই যে হলো জয়দেব গোস্বামীর মন্দির। মোটামুটি ভালোই ভিড় রয়েছে। তো বন্ধুরা তোমরা যারা জয়দেবের মেলার তো নাম অনেকেই শুনেছো, কিন্তু জয়দেবের মেলা কেন হয় সেটা আজ আমি তোমাদের বলবো। জয়দেব গোস্বামী ছিল তখনকার দিনে লক্ষণ সেনের সভাকবি, আর জয়দেব গোস্বামী ছিল লক্ষণ সেনের পঞ্চরত্নের মধ্যে এক রত্ন। জয়দেব গোস্বামী কাটো গঙ্গাতে স্নান করে বাড়িতে এসে পুজো পাঠ করে গীতগোবিন্দ রচনা করতেন। আর গীতগোবিন্দ রচনা করতে তার 1 বছর সময় লেগে গেছিল। কিন্তু গীতগোবিন্দর শেষ 2 লাইন তিনি নিজে লেখেননি, লিখেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জয়দেব গোস্বামী বাড়িতে পূজা পাঠ করার পরে
মা গঙ্গা জয়দেব গোস্বামীকে স্বপ্নে দেখা দেয় আর বলে তোরার কাটোয়া গঙ্গাতে স্নান করতে আসতে হবে না, কেন্দুলিতে আমি মকর সংক্রান্তির দিনে উজানে আসব, ওই দিনই তোর পুণ্য স্নান লাভ হবে। তো মকর সংক্রান্তির দিনে জয়দেব গোস্বামী পুণ্য স্নান লাভ করার পরে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, পেছনে দেখছো জয়দেবের মন্দির, এখানেই তিনি সাধু সন্ন্যাসীদের নিয়ে এখানে মানে এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে ভোজনের আয়োজন করে। এরপর থেকেই প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিনে এখানে জয়দেবের মেলা হয়। আর পেছনে যে মন্দিরটা দেখছো এই মন্দিরটা কিন্তু বর্ধমানের রাজারা মিলে এই মন্দিরটা তৈরি করে। আর এই মন্দির কিন্তু অনেক পুরনো মন্দির। তোমরা যারা ঘুরতে আসবে ভাবছো অবশ্যই ঘুরতে এসো, বেশ সুন্দর জায়গা, বেশ ভালো লাগবে। আর এই জয়দেবের মেলা কিন্তু পশ্চিমবঙ্গের সবথেকে বড় বাউল মেলা। তার আগে জুতো খুলে নেবে অবশ্যই, চলো ভেতরে ঢোকা যাক। এই যে রয়েছে জয়দেব, যে রয়েছে ওনার স্ত্রী পদ্মাবতী। বন্ধুরা তোমাদের মন্দির তো দেখালাম, এবার তোমাদের দেখাবো মকর সংক্রান্তিতে আসলে তোমরা স্নান করবে কোথায়। এইদিকে মন্দিরের রাস্তা, এই দিক দিয়ে আসবে, এসে এই সামনের দিকে নিচে রাস্তা চলে যাচ্ছে। পশ্চিমবঙ্গে গঙ্গাসাগরের পরে এটাও কিন্তু একটা বৃহত্তম মেলা। দুপাশ দিয়ে দেখো দোকান কিন্তু প্রায় বসেই গেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বড় নাগরদোলনা, অনেকটাই বড়। বন্ধুরা পাশেই রয়েছে অজয় নদী, আর অজয় নদীর দু সাইড দিয়ে যতটুকু জায়গা রয়েছে এইখানে রয়েছে। সামনেটা দেখো কত বড়, এদিকে রয়েছে নাগরদোলনা, পাশে ব্রেক ড্যান্স, আর এদিকে ওই যেটা হয় না ময়ূরপঙ্খী নৌকা ওটা বসেছে, আর এদিকে ছোট একটা নাগরদোলনা বসেছে। অজয় নদীর দুই সাইড দিয়ে বহু জায়গা জুড়ে কিন্তু এই মেলা হয়। এমনিতে এটাকে পশ্চিমবঙ্গের বৃহত্তম বাউল মেলা বলা হয় না। তো এখনও দোকানপাট মোটামুটি বসেছে, এই যে হলো পেছনে দেখছো। এবার তোমাদের স্নানের যে ঘাট ওটা দেখাবো। এবার দুটো বিখ্যাত মেলা, এক হলো গঙ্গাসাগর মেলা আর 2 নম্বর হলো জয়দেবের মেলা। প্রত্যেক বছর কিন্তু মকর সংক্রান্তির দিনেই দু জায়গাতেই এই মেলা অনুষ্ঠিত হয়, কারণ পুণ্যস্নান হয়, গঙ্গাসাগরে হয়, এখানে হয় অজয় নদীতে। আর তোমাদের এখন যেই ঘাটে পুণ্যস্নান হয় সেই ঘাটটা দেখাবো। যে সামনে দেখা যাচ্ছে অজয় নদী। জয়দেবের মেলাতে আসলে তোমরা এরকম রাস্তার পাশ দিয়ে এরকম মূর্তি দেখতে পারবে। এটা মা কালীর মূর্তি রয়েছে, এখনও তৈরি হয়নি, হয়ে যাবে। এদিক দিয়ে দেখো পরপর তৈরি রয়েছে। এখানে রয়েছে জয়দেব আর তার স্ত্রী পদ্মাবতীর মূর্তি। এদিকে দেখো মা কালীর মূর্তি তৈরি হয়ে গেছে, কালার করছে। আর এদিক দিয়ে রয়েছে নীল কালারের শিবলিঙ্গ। এখানে দেখো মহাদেবের একটা মূর্তি তৈরি করছে, কত সুন্দর। আগের বার যখন এসেছিলাম ওই পাশটা বাস দাঁড়ানো ছিল, তারপরে হেঁটে এসেছিলাম। এবার উল্টো সাইডে নামালো, মানে একদম মন্দিরের পেছন সাইডটায়। এই যে সামনে দেখছো অজয় নদী, এইদিকেই ঘাট করা রয়েছে, তোমরা স্নান করতে পারবে যারা পুণ্যস্নানে আসবে। এদিক দিয়ে কিন্তু রয়েছে পরপর বাথরুম। আর এখানে কিন্তু বেশ ভালোই গরম রয়েছে। এবার খুলে ফেলবো, এটা গরম লাগছে ভীষণ। বন্ধুরা এখন অজয় নদীতে দাঁড়িয়ে রয়েছি, এইখানটা জল নেই, ওই দিকটা যাবো স্নান করতে। এই যে এদিক দিয়ে পার করতে হবে, শু পরে রয়েছে, এটা খুলতে হবে। জল কিন্তু বেশ ভালোই ঠান্ডা। নদীটা কিন্তু বেশ সুন্দর, সামনেও অনেক দাদারা স্নান করছে। আমি আগের বার এসে এখানটাই স্নান করেছিলাম। এখানে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, চারিপাশে বালি, বেশ ভালোই গরম রয়েছে। এবার অজয় নদীতে স্নান করব, তোমরা আসলে অবশ্যই এখানে পুণ্য স্নান করো। তো চলো নামা যাক। জল খুবই কম, কাকাদের থেকে বালতি নিলাম, বালতিতে স্নান করতে হবে।
বন্ধুরা স্নান করে নিয়েছি। এখানে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, যেহেতু বালি, প্রথম বালতি ঢালার পর ঠান্ডা লাগবে, বেশ ফ্রেশ লাগছে। তোমরা আসলে এখানেই স্নান করবে, মানে এটাই পূর্ণ স্নানের জায়গা। পরপর যে কোনো জায়গায় করতে পারো, জায়গা করে দেওয়া রয়েছে। স্নান হয়ে গেছে, সন্ধ্যা 6টায় রয়েছে দুর্গাপুর থেকে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। স্নান করে যাব লাঞ্চ করতে, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো বাসে করে। এই যে এদিকে জয়দেবের স্নানের ঘাট, আর এখানে রয়েছে দ্বীপ হিন্দু হোটেল, এটাতেই লাঞ্চ করব। অনেক জায়গায় ঘুরলাম, ভাতের হোটেল খুবই কম সংখ্যক রয়েছে। মেলায় সব এগরোল, চাউমিন, মোগলাইয়ের দোকান, তো ওগুলো এখনও চালু হয়নি। তো এই দোকানটায় আসলাম, মাছ ভাত অর্ডার করেছি, পার প্লেট 70 টাকা করে নিচ্ছে। পাতায় দিয়ে গেছে ভাত, ডাল, ফুলকপির তরকারি, আলু পোস্ত। মারাত্মক খিদে পেয়ে গেছে। ওই যে হলো জয়দেবের মোড়, ওখান থেকে এগিয়ে আসবে। এগিয়ে আসার পর তোমরা দুর্গাপুর যাওয়ার এই যে বাস পেয়ে যাবে, জয়দেবের ধাম দুর্গাপুর স্টেশন। ঘড়িতে সময় 3:45, 3:55 এই বাস ছাড়বে। জয়দেবের মেলার ভিডিও এখানেই কমপ্লিট করলাম। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।